এর মধ্যে একটা চোর একটা মহিলার কানের দুল টুল ছিঁড়ে নিয়ে দৌড় মারছে। এর মধ্যে পুলিশ সামনে ছিল, কিন্তু পুলিশ কিচ্ছু বলেনি কাজে। তো দেখলাম রাস্তার মাঝে চাচা দাঁড়িয়ে আছে। চাচা দাঁড়ান, আমরা আপনাকে রাস্তা পার করে দিচ্ছি। অনেকক্ষণ ধরে দেখতেছি এই চাচাদা দাঁড়িয়ে আছে, রাস্তা পার হতে পারতেছে। এর মধ্যে আমি আর ইমন যাচ্ছিলাম একটা কাজে, তো দেখলাম রাস্তার মাঝে চাচা দাঁড়িয়ে আছে, পার হতে পারতেছে না। তো ভাবলাম যে যদি একটু হেল্প করা যায়, তো আমাদের আশেপাশে যদি এমন কোনো লোক দেখি চেষ্টা করি হেল্প করার। সবসময় হয়তো চেষ্টা সফলতা হয় না বা করতে পারি না। বা 3-4 দিন আগে আমি একটা চোর ধরছিলাম, পুলিশ আমাকে ধরেছিল গাড়িতে। তো গাড়ি চেক করতে করতে তো আমার কাগজপাতি চেক করতেছিল। এর মধ্যে একটা চোর একটা মহিলার কানের দুল টুল ছিঁড়ে নিয়ে দৌড় মারছে। এর মধ্যে পুলিশ সামনে ছিল, কিন্তু পুলিশ কিচ্ছু বলেনি। আর জনগণ কিন্তু দৌড়াচ্ছিল ওই চোরের পিছনে। তো আমার সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন আমি ভাবলাম যে আমার তো চুপ থাকার কোনো মানেই নেই। তো আমি পুলিশের কাছে সকল কাগজপত্র জমা দিয়ে আমি মারছি দৌড়। তারপরে আমি বাসের সাথে বাড়ি খাইছি। তারপরে যাই হোক অনেক দূর গিয়ে চোরটাকে আমি ধরতে পারছি। তো ওখানে ধাপধুপ চোরকে আমি উত্তম মাধ্যম দিছি। দেন চোরও আমাকে একটা লাথি এবং ঘুষি দিছে পিঠের পর বুকের পর। সো এর মধ্যে পুলিশ আমাকে এসে বলতেছে যে আপনি কেন রিস্ক নিলেন, আপনি কেন ধরতে গেলেন চোর। তো আমি বললাম যে আপনাদের সামনে চোর চলে যাচ্ছে আর আপনারা কিছু বলতেছেন না। আমার মনে হলো যে এখানে আমার প্রতিবাদ করা উচিত, আমার এখানে পাশে থাকা উচিত, তাই আমি চোরের পিছনে দৌড়াইছি। তো বলতেছে যে আপনাকে যদি চোর পুঁজ মেরে দিত, ছুরি মেরে দিত, এই করতো সে করতো। আমি বললাম ভাই কী করতো না সেটা পরের কথা। আমার মানবিক দৃষ্টিকোণ থেকে আমার যতটুকু করার দরকার ছিল আমার সামনে যেহেতু পড়েছে, সো আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা পুলিশ, আপনারা কী করবেন না সেটা আপনাদের ব্যাপার। আমি একটা সাধারণ মানুষ, আমার মনে হয়েছে এটা করা উচিত, আমি করেছি। পাশ থেকে একটা কনস্টেবল বলতেছে যে না স্যার, ছেলেটা খুব সাহসী, ভালো। তো সেই এসআই বলতেছে যে ধর্মী আপনার সাথে সময় দিয়ে আমার চোরের ক্রেডিটটা নেওয়া হলো না। আপনার সাথে সময় না দিলে আমি চোরটা ঠিকই ধরতাম আর ক্রেডিটটা আমি নিতে ফেলতাম। আমি বললাম ভাই চোরটা তো আমি ধরছি, ক্রেডিটটা নেন, সমস্যা কী। তো এই হলো অবস্থা বাংলাদেশের। দেখেন, মানুষ হাজার খারাপ হতে পারে, কিন্তু মানুষের একটা ভালো কাজের জন্য কিন্তু মানুষ জান্নাতবাসী হতে পারে এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা হতে পারে। সো মানুষের পাশে থাকি, মানবতার পরিচয় দেই এবং ভালো একটা কাজ করি। সো এটা আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের মানবিক হওয়া উচিত। তবে আমরা মানবিক হওয়ার থেকে দেখানো মানবিকতা বেশি পছন্দ করি, যেটা এখন বাংলাদেশের এবং বাঙালি লোকজনের রক্তে রক্তে মিশে গেছে। সো যাই হোক, আমার জন্য দোয়া করবেন।